আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন যাচ্ছি সৌদি আরবের মক্কা শহরে। এই যে গড়িটা দেখছেন, সেটা হচ্ছে কাবাগরের যে সবচেয়ে বড় টাওয়ার, ওইটা গড়ি। আপনারা যারা সৌদিতে আসছেন হাজি সাহেবরা, তারা তো নিচের চোখ খেয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা বাংলাদেশে আছেন, দেখার খুব ইচ্ছা আছে, আসলে হয়তো আসতে পারেন নাই, ইনশাআল্লাহ একদিন হয়তো আসতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই দেশের রুটগুলো দেখতে থাকুন, কত সুন্দর মাশাআল্লাহ। পুরাটা রাস্তা, পুরা বাড়িঘর, শহর কত সুন্দর। আসলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নেই। তো এই যে বিল্ডিংগুলো দেখছেন, এটা ওই সৌদি আরবের রাস্তার ধারে কাছেই। দেখেন কত সুন্দর, রাস্তার দুই পাশেই গাছ লাগানো আছে, মাঝ বরাবর গাছ, কত সুন্দর গাছ লাগানো। এটা মরুভূমির মাঝখানেও এত সুন্দর গাছ লাগায়। সাইডে দেখেন একটু পরপরই তেলের পাম্প আছে এদেশে। রাস্তাঘাট কত সুন্দর মাশাআল্লাহ। আসলে বলার কিছু নাই। আমরা আসলে সৌন্দর্য সবাই পছন্দ করি। যারা পুরোটা দেখতে চান আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন, একটু সাপোর্ট করবেন। মাঝে মধ্যে একজনেরকে উৎসাহিত করা লাগে, সাপোর্ট করলে মনটা ভালো লাগে। শুধু ভিডিও বানালাম, যদি একটু সাপোর্ট করেন তাহলে আরও ভালো লাগে যে আমার জন্য কেউ অপেক্ষা করে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা এখন ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রাস্তা, আসলে মনোমুগ্ধকর পরিবেশ। একটা রিক্সা ভ্যান কিছুই নেই। আমাদের বাংলাদেশে রিক্সা ভ্যানের অভাব নেই। রাস্তাঘাটে বের হইলে কত রকমের গাড়ি, এই দেশে প্রাইভেট কার ছাড়া কোনো গাড়ি পাওয়া যায় না, শুধু প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি, কোনো রিক্সা ভ্যান নাই। আসলে এই দেশে গাড়ি চালানোর মজা যেরকম, আবার অসুবিধাও সেরকম আছে। কতক্ষণ পর পরে দেখবেন যে সামনে ক্যামেরা আসছে, ক্যামেরা আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন উপরে কিছু ক্যামেরা আছে। আবার দেখবেন যে ওই সাইডে, রাস্তার সাইডে আবার ক্যামেরা আছে, ওইটা হলো গতিসীমা কত হয়, ওই গতির ক্যামেরা আছে। আর উপরে যে ক্যামেরাটা, এটা উপরে যে প্রত্যেকটা পিলার থাকে বা ব্রিজ থাকে, ওই ব্রিজের মধ্যে ক্যামেরা থাকে। ওই ক্যামেরাটা আসলে আপনার জরিমানার ক্যামেরা। আসলে যারা সৌদি আরবে গাড়ি চালায় তারা সব নিয়মই জানে। আপনারা যারা বাংলাদেশে আছেন, আসলে বাংলাদেশে তো এই জিনিসটা ক্যামেরা রাস্তায় রাস্তায় নাই, তবে রাস্তায় না থাকলেও বাংলাদেশে হয়তো পুলিশরা ওই টাকাটা কি সরকারের খাতায় জমা দেয় না নিজে খায়া ফেলা সেটা জানি না। তবে এই দেশে আমি মনে করি বাংলাদেশের আমাদের সরকার যদি চায় যে এদেশের মতো ক্যামেরা সিস্টেম করতে, তাহলে হয়তো বা আমাদের দেশের পুলিশদের রোদ্রে খাড়ানির যে একটা কষ্ট, এটা হয়তো কমতে পারে। ঠিক আছে, এই যে দেখেন জায়গায় জায়গায় সাইনবোর্ড আছে। আমাদের মানুষ সাইনবোর্ড খুব সীমিত। আর এই দেখেন গতিসীমা কতক্ষণ পর পর দেখা আছে যে এত গতিতে চলতে যাবে। কারণ 100 কিলোমিটার গতি যদি দেওয়া থাকে, তাহলে 105 কিলোমিটার সর্বোচ্চ চালানো যাবে। তার চেয়ে একটুকু না বেশি হইলেই ক্যামেরা মারবো, আর আপনি মনে করেন যে 500 রিয়াল জরিমানা চলে আসবে সাথে সাথে। আর যদি উপরে ওই দেখেন ক্যামেরা ফিট করা, উপরে যদি ব্রিজের উপরে খেয়াল করবেন, ব্রিজের উপরের যেই ক্যামেরাগুলো থাকে ওইগুলা আর যদি মারে তাহলেও 500 রিয়াল। মানে এটা হচ্ছে আপনার কোমরের ইয়ার জন্য, হিজামা আর কি বলে, ওই যে বেল্টের জন্য। এই দেখেন কত সুন্দর রাস্তা, মক্কাটা এই জায়গা থেকে দেখা যাচ্ছে। ওই যে গড়ির টাওয়ারটা দেখা যাইতেছে। আসলে পুরো ভিডিওটা আপনার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যদি বিভিন্ন জায়গার মক্কা মদিনা, বিভিন্ন জায়গার ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে শর্ট ভিডিও ছাড়া আছে, ওখান থেকে দেখতে পারেন। আর
লং ভিডিও যদি রিকোয়েস্ট করেন তাহলে আমি মাঝে মধ্যে লং ভিডিও দিব। আসলে লং ভিডিও দেখার ধৈর্য সবার থাকে না, তাই দেওয়া হয় না। ভালো